বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সাদাত হাসান মান্টোর গল্প সবুজ স্যান্ডেল। তোমার সঙ্গে থাকা সম্ভব নয়, আমায় তালাক দিয়ে দাও। লাহল বিলাকত, কি বলো? মুখে কোনো লাগাম নেই তোমার। তোমার সবচেয়ে বড় সমস্যাই এটা, বক বক শুরু করলে মাঝে মাঝে তোমার আর মাথা ঠিক থাকে না যে কি বলতে হয় আর কি বলতে নেই। তোমার মাথা তো দারুণ ঠিক, তাই না? 24 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকো। আমি মদ খাই ঠিকই, কিন্তু খেয়ে পড়ে থাকি না। আর তোমার মতো না খেয়ে ভুলও বকি না। কি আমি ভুল বকছি? না, সেটা বলিনি, কিন্তু তুমি নিজেই বলো না তালাক নেবে, এই আবার কেমন কথা? আমি তালাক চাই, ব্যাস। যে স্বামী নিজের স্ত্রীর বিন্দুমাত্র পরোয়া নেই, তার কাছ থেকে তালাক চাইব না তো কি চাইব? তালাক ছাড়া আর যা ইচ্ছা চাও। সেই যা চাই তাই তো যেন এসে যাবে। তুমি দাওটা কি আমায়? ও, আবার একটা নতুন অভিযোগ। তোমার মতো সৌভাগ্য খুব কম মহিলারই আছে। চুলোয় যা কেমন সৌভাগ্য, চুলোয় পাঠিয়ে কাজ নেই। আচ্ছা শোনো, আমি জানি না তুমি এত রেগে কেন আছো, কিন্তু সত্যি বলছি, আমি তোমায় ভীষণ ভালোবাসি। আল্লাহ আল্লাহ, আমায় এমন ভালোবাসা থেকে মুক্তি দিন। আচ্ছা আচ্ছা, এইসব কথা ছাড়ো। বাচ্চারা স্কুলে চলে গেছে? তোমার তো ওদের জন্য বিশাল মাথা ব্যথা। স্কুলেই যাক আর জাহান্নামেই যাক, তাতে তোমার কি? আমি তো দোয়া করছি ওরা যেন মরেই যায়। তোমার জীব একদিন দেখি জ্বলন্ত চিমটে দিয়ে টেনে বের করে আনতে হবে। লজ্জা করে না নিজের সন্তান সম্বন্ধে এই ধরনের কথা বলছো? শোনো, আমার সঙ্গে এরকম কথা বলবে না বলে দিচ্ছি। মুখের কি ভাষা! লজ্জা তো তোমার করা উচিত। নিজের বিবির দায়িত্ব নেওয়ার বদলে তার সঙ্গে এইরকম অসভ্যভাবে কথা বলছো। এসব তোমার এই কুসঙ্গের ফল। আর তোমার মাথার কুচিন্তাগুলো, সেগুলোর কি কারণ শুনি? তুমি? আর কি কারণ হবে? তুমি সেই আমি সব কিছুর কারণ। যত দোষ সবই আমার। জানি না তোমার কি হয়েছে যে উল্টো পাল্টা বকেই যাচ্ছ। কি হয়েছে? আমার জীবনের দুর্ঘটনা তো তুমি। সারাক্ষণ আমার ঘাড়ের উপর বসে আমায় বিরক্ত করছো। আমি তোমায় আবার বলছি, আমায় তালাক দাও। আরেকবার বিয়ে করবে? আমায় আর ভালো লাগছে না বুঝি? ছি 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 ছি, লজ্জা করছে না বলতে? আমায় ওই ধরনের মেয়ে পেয়েছো? তাহলে তালাক নিয়ে কি করবে? যেদিকে দু চোখ যায় চলে যাব। দরকার হলে লোকের বাড়ি কাজ করে নিজের আর মেয়েদের পেট চালাবো। তুমি কাজ করবে? ঘুম থেকে ওঠোই তো 10টার সময়, তারপর জল খাবার খেয়ে আবার গড়াও। দুপুরে খেয়েও কমসে কম 3 ঘন্টা ঘুমাও। নিজেকে মিথ্যে বলে কি লাভ? সেই তো আমি তো সর্বক্ষণ ঘুমোই, আর তুমি সর্বক্ষণ জেগে থাকো, তাই না? এই তো কাল তোমার দপ্তরের একজন এসেছিল। সে বলছিল আমাদের অফিসার যখনই দেখি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে নেন। কোন শালা বলেছে সব? মুখের ভাষা ঠিক করো। আরে আরে, রাগ হয়ে গেছিল। রাগলে মানুষের মুখের ভাষা ঠিক থাকে না। আমারও তো তোমার উপর ভীষণ রাগ হচ্ছে। কই, আমি তো অসভ্য কথাবার্তা বলছি না। নিজের সম্মান রাখতে জানতে হয়। সব তোমার কুসঙ্গের ফল, নইলে এই ধরনের শব্দ কেউ উচ্চারণ করে? আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ধরে তো বলছো, এবার একটু শুনি আমার এই কুসঙ্গটা ঠিক কে? ওই লোকটা, ওই যে নিজেকে কাপড়ের বিশাল বড় ব্যবসায়ী বলে জাহির করে। তার কাপড় জামা দেখেছো? জঘন্য, নোংরা। সে নাকি বিয়ে, এদিকে তার আদব কায়দা দেখে গা জ্বালা করে। ও বহিরাঙ্গের মোহমুক্ত একজন মানুষ। মানে সেটা আবার কি বস্তু? তুমি বুঝবে না, বেকার একগাদা সময় নষ্ট হবে তোমায় বোঝাতে গেলে। জি, সেই তোমার সময় তো ভীষণ দামি, একটু কথা বললেই নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক করে বলো তো, তুমি কি চাও? কিচ্ছু না, যা বলার বলে দিয়েছি, ব্যাস।
আমায় তালাক দিয়ে দাও, এই নিত্যদিনের ঝগড়া আর আমার ভালো লাগে না। তোমার তো ভালোবাসার কথাও ভালো লাগে না, ভালোটা কি লাগে তোমার? বলো বলো, এবার কি করব বলো। বললাম তো তালাক দিয়ে দাও। আচ্ছা বেশ, যাও মৌলবি ডেকে আনো। যদি সত্যি তুমি তাই চাও, আমি বাধা দেব না। আমি কোত্থেকে ডাকবো? দেখো, তুমি যখন তালাক চাও তখন তোমাকেই ব্যবস্থা করতে হবে। আমি তালাক দিতে চাইলে 1 মিনিটে 10 জন মৌলবি এনে খাড়া করে দিতাম। যাই হোক, এতে আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না। তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি করো। তুমি এটুকুও করবে না আমার জন্যে? জি না। এতক্ষণ তো খুব বলছিলে আমায় নাকি প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। ঠিক কথা, বাসি বই কি, কিন্তু সেটা একসঙ্গে থাকার ব্যাপারে, আলাদা হওয়ার ব্যাপারে না। তো আমি কি করব? যা ইচ্ছা করো, আর আমার মাথা খারাপ করো না। কোনো মৌলবীকে ডেকে তালাকনামা লিখতে দিতে বলো, আমি সই করে দেব। আর মোহর? যেহেতু তুমি তালাক চাইছো, তাই মোহর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাহ বাবা বাবা বাবা, এ তো দারুণ কথা। তোমার ভাই তো উকিল, তাকে চিঠি লিখে জিজ্ঞেস করে নাও যদি বিশ্বাস না হয়। স্ত্রী তালাক চাইলে সে আর মোহর দাবি করতে পারে না। তাহলে তাহলে তুমিই আমায় তালাক দাও। আমি কি পাগল? আমি তো তোমায় ভালোবাসি, তালাক কেন দিতে যাবো খামোকা? তোমার এইসব ঢং আমার ভালো লাগে না। ভালোবাসো না ছাই, ভালোবাসতে এরকম ব্যবহার করতে? কি দুর্ব্যবহার করেছি তোমার সঙ্গে? আহা, যেন কিছুই জানো না। এই তো পরশুদির কথা, আমার শাড়ি দিয়ে তুমি নিজের জুতো পরিষ্কার করনি। আল্লাহর কসম, করিনি। তো কি স্বর্গ থেকে পয়গম্বর নেমে এসে তা করে গেছিলেন? তোমার 3 মেয়ে নিজেদের জুতো ঝাড়ছিল তোমার শাড়ি দিয়ে, আমি ওদের বকেছিলাম। মেয়েরা মোটেই এইরকম অসভ্য নয়, খুবই অসভ্য তারা। তুমি কোনো সহবত শেখাওনি তাদের। বিশ্বাস না হয় স্কুল থেকে ফিরলে জিজ্ঞেস করে দেখো। আমি ওদের কিচ্ছু জিজ্ঞেস করব না। তোমার যে আজ কি হয়েছে কে জানে, আসল কারণটা জানলে তবে না কিছু সমাধান করব। তুমি তোমার সমাধান ভাবো গিয়ে, আমি আমারটা ভেবে ফেলেছি। তুমি আমায় তালাক দাও। যে স্বামী নিজের স্ত্রীর খেয়াল রাখে না, তার সঙ্গে থাকার কোনো মানে নেই। আমি তো সব সময় তোমার খেয়াল রাখি। তোমার মনে আছে কাল ঈদ? হ্যাঁ, মনে থাকবে না কেন? কালকেই তো মেয়েদের জন্য নতুন জুতো আনলাম। ওদের ফ্রক কেনার জন্য তোমায় আগের সপ্তাহে 60 টাকা দিয়েছি। আবার 14 পুরুষ ধন্য হয়ে গেছে। না, ধন্য হওয়ার কথা বলিনি। উফ, তা হয়েছেটা কি? হয়েছে এটাই যে 60 টাকাটা কম। 3 মেয়ের জন্য অর্গান্ডির কাপড় কিনতে পড়েছে 40 টাকা, তারপর প্রত্যেক ফ্রকের জন্য দর্জি নিয়েছে 7 টাকা করে। এবার বলো, আমার আর বাচ্চাদের জন্য তুমি কি এমন বিশাল কাজ করেছো? ও, তুমি নিজের থেকে 1 টাকা দিয়েছো? না দিলে ফ্রকগুলো পেতাম কি করে? আহা, সেটা তুমি আমার কাছে এক্ষুনি নিয়ে নাও। এতে এতে রাগারাগির কি আছে? বলছি কাল ঈদ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি রে বাবা। আমি 2টো মুরগি আনাচ্ছি, সিঙ্গুইও। তুমি কিছু ব্যবস্থা করলে। চুলোয় যাক ব্যবস্থা। সে কি? কেন কেন? আমি ভেবেছিলাম কাল সবুজ শাড়ি পরব, সঙ্গে সবুজ স্যান্ডেল। সবুজ স্যান্ডেলের অর্ডারও দিয়ে এসেছিলাম। তোমায় 1000 বার বললাম মুচির কাছে গিয়ে খোঁজ নাও যে ওটা হলো কিনা, কিন্তু তোমার তো আমার কোনো কথাতেই কিছু যায় আসে না। আমার কথা ভাবলে তবে না তুমি যেতে। লা হাওল বিলা কুওয়াত। এই পুরো ঝগড়াটার কারণ তাহলে ওই সবুজ স্যান্ডেল? জনাব, আপনার সে স্যান্ডেল আমি পরশুই নিয়ে এসেছি। আপনার আলমারিতে রাখা আছে। সারাক্ষণ তো ঘুমো, আলমারিটা খুলে পর্যন্ত দেখোনি।